আসসালামু আলাইকুম। শাপলা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আমার ছেলে অনেক দিন ধরে একটা পুটিং খাইতেছে। পুঁটি মাছ না, কিন্তু ভুলে সরি বলে ফেলেছি। 4টা ডিম দিয়ে আজকে আমি মনের মতো করে পুটিং তৈরি করব। মুখে দিলেই জানি মিলে যায়। এটা তো পুটিং, এটা হলো পুটিংয়ের রাজা। সেই রাজা বানাবো আজকে আমি। প্রথমে 4টা ডিম নিয়ে ভালোভাবে ফেটে নেব। কুসুমগুলো ভালোভাবে ফেটে নিয়ে চিনি দিয়েছি 1 কাপ। এতই যে মিষ্টি পছন্দ করে যে আমার ছেলে, সেই জন্য মিষ্টি লাভার, সেই জন্য আমি একটু বেশি করে মিষ্টি দিয়ে ভালোভাবে চিনির সাথে মিশিয়ে নেব। ডিম আর চিনির মিশ্রণটা মিশিয়ে নেব। আজ কেন থোতলা হতেছি, এইভাবে ভালোভাবে আমি ডিম চিনি ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি দেব ভ্যানিলা এসেন্স, মানে যেন গন্ধটা না হয়। অনেকে ডিমের গন্ধ সহ্য করতে পারেন না, সেই জন্য এটা একটু দেবেন। দিয়ে তারপরে 1 চিমটি লবণ দিয়ে দিলাম স্বাদ বৃদ্ধির জন্য। এটা স্কিপ করতে পারেন, কেউ দিতেও পারেন, না দিতে। তারপরে ধীরে ধীরে 2 কেজি দুধ আমি হাফ কেজি বানিয়ে ঘন তরল করে নিয়ে সেই ডিম চিনি মিশ্রণের সাথে এটা মিশিয়ে দেব। মিশিয়ে রেখে দিয়ে এখন চলে আসলাম আমি চুলায়, প্যানে চিনি দিয়ে হাত দিয়ে দিয়েছি। চিনিটা বেশি গাঢ় করব না, গাঢ় করলে তিতা লাগে, ভালো লাগে না, মজা লাগে না। সেই জন্যে হালকা গোল্ডেন কালার হয়ে আসলেই আমি নামিয়ে নেব। দেখেন প্রায় গোল্ডেন কালার চলেই এসেছে। চুলার তাপটা এখন আমি বন্ধ করে দিয়ে দিলাম, নয়তো পুড়ে গেলে আর মজা লাগবে না, ভালোও লাগবে না, কেমন যে হয়। এর আগে তৈরি করছিলাম একটু তিতা লাগবে, সেই জন্য আজকে হলো তিতা লাগবে না। একটু গোল্ডেন কালার হলেই আমি নিয়ে নেব। প্রায় আমার গোল্ডেন কালার হয়েই এসেছে। এখন যে প্যানে আমি যে পাত্রে আমি পুটিং তৈরি করব, সেই পাত্রে চিনিটা দিয়ে দিলাম। তাড়াতাড়ি না দিলে লেগে যায়। দেখেন অনেকখানি খাড়াই লেগে গেছে, চিনি ভালোভাবে মিক্সড হচ্ছে না, মানে আঠালো ভাব এসে গেছে। আমি তাড়াতাড়ি মিশিয়ে দিলাম, একদম পারফেক্ট হয়ে গেছে, মেশানো হয়ে গেছে। এখন আমি সেই মিশ্রণটা একটু আবার ছাঁকনা দিয়ে সেঁকে দেব। ছাঁকনা দিয়ে এখন প্রায় সবগুলো দিয়ে দিব। একটু যে দুধের স্বর থাকবে সেটা একটু সেঁকে নেব আমি। দেখেন এটার জন্য পুটিং ভালো হয় না, সেই জন্য এটা এখন উঠিয়ে নিচ্ছি। একটি চামচের সাহায্যে একটু ঘষে নিচ্ছি। এখন পারফেক্ট হয়ে গেছে। এখন আমি পুটিংটা চুলায় আগে থেকে পানি দিয়ে একটা স্ট্যান্ড বসে দিয়ে এসেছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে 10 মিনিটের জন্য দেবো। 10 মিনিটে আমার পুটিং তৈরি হয়ে গেছে। আমি কিন্তু গরম অবস্থায় এটা ঢেলে নিচ্ছি, একটু ভাঙ্গে না। কী যে মজার হয়েছে পুটিংটা, সেই মজা, সেই সুস্বাদু। আমি এখন মুখে দিলেই মনে হয় মিলে যাচ্ছে এটা পুটিং নাকি অন্য কিছু। পুটিংয়ের রাজা এটা, যেমন সুস্বাদু তেমন মজা। কী যে মজা, সেই সুস্বাদু। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা আমাকে একটু ফলো দিয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। শাপলা রান্নাঘর থেকে সবাইকে শুভকামনা রইল। আজকের মতো বিদায় নিচ্ছি।